জাপান সবসময় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWIM আকি মিনোরি। 2000 এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায়। চোখ জুড়ানো ডিজাইন, সুতির শাড়ি, সিল্ক শাড়ি, জর্জেট শাড়ি, কাতান শাড়ি, শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান। 22 সালের ডিসেম্বরে কিমিনোরি রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জার্মানির ডুসেলডর্ফে জাপানের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। জাপানের অর্থায়নে 40টি উন্নত প্রকল্প চলমান রয়েছে। চীনের পাশাপাশি তারাও বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগের অংশীদার। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকে চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাপান সরকারের অর্থায়নে চলতি অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ডেল্টা প্ল্যান 2100, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সক্ষমতা জোরদার করার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে। জাপানি রাষ্ট্রদূত জানান যে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা এবং চাহিদা বিবেচনা করে জাপান তার কান্ট্রি অ্যাসিস্ট্যান্স প্ল্যান সংশোধন করছে। রাষ্ট্রদূত আরও আশ্বস্ত করেন যে জাপান নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করতে বাংলাদেশের পাশে থাকবে। কিমিনোরি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে। তিনি মেট্রোরেল ও কালনা সেতুর মতো মেগা প্রকল্পে জাপানের সহায়তার কথা জানিয়ে বলেন, জাপান সবসময় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ছিল এবং আগামী দিনেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। IWIM আকি মিনোরি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কূটনৈতিক কর্মজীবনে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। কিমিনোরি 1986 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ে আইন এবং জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত হন। 2003 সালে তিনি জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় জাপানের স্থায়ী মিশনে কাউন্সেলর হিসেবে নিযুক্ত হন এবং প্রায় 3 বছর কাজ করেন। 2006 সালের আগস্টে তাকে ঋণ সহায়তা বিভাগ আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোতে একজন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। জুলাই 2007 থেকে জুলাই 2009 পর্যন্ত কিমিনোরি ওশেনিয়া বিভাগ এশিয়ান এবং ওশেনিয়ান ব্যুরো একজন পরিচালক হিসেবে কাজ করছিলেন। এর পরে তাকে ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সিতে ক্রাউন প্রিন্সের চেম্বারলেইন হিসাবে কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। 2012 সালে তাকে থাইল্যান্ড অর্থনৈতিক বিষয়ের মন্ত্রী হিসাবে পাঠানো হয়। পরবর্তীতে 2014 সালে চ্যান্সেলরি ও পাবলিক কূটনীতির প্রধান মন্ত্রী হিসাবে জার্মানির বার্লিনে পোস্ট করা হয়েছিল। কিমিনোরি জুলাই 2018 সালে টোকিওতে ফিরে আসেন এবং 2020 সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রোটোকল হিসেবে দায়িত্ব পালন করেন।